হঠাৎ করে আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। দেখ তোর বন্ধুরা আছে, দেখ সব আমার মোটা ছিটছে না। হ্যাঁ ভালো লাগে শীতের সময়। তো গুড আফটারনুন এভরিওয়ান, আমি ঐছো, আমি বিদিশা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসিন ফোকাস। তো আজকে আমরা নতুন একটা জায়গা থেকে ভিডিওটা স্টার্টিং করছি। এটা মানে বলতে পারো এটা শাসনের একটা জায়গা, মানে শাসনের ঠিক কাছেই আমরা আছি। তো চলো আজকে একটু ঘুরতে বেরিয়েছি ওকে নিয়ে। তো এরপরে এত হাওয়া দিচ্ছে আর এত রোদ্দুর না এদিকটা, ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা চলো। কিন্তু জানি না যে আমরা কোথায় যাব, হঠাৎ করে আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। তো দেখা যাক কোথায় আমরা যাই। যেখানেই যাবো অবশ্যই তোমরা জানতে পারবে। সেটা দেখার জন্য কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। এখানে গাড়িকে ভরপেট খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে। আর আমরা দুজনে যেহেতু হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তাই জন্য লাঞ্চটা করা হয়নি। খুব খিদে পেয়ে গেছিল দুজনের, তাই বিস্কিট আর কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। তুমি এখন এতগুলো লেস কিনেছে। আচ্ছা, এই জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছো আমরা কোন জায়গাতে এসেছি? এইটা হলো সেই একসময় সোশ্যাল মিডিয়া ফেমাস জায়গা কৈপুল। ভিউটা জাস্ট দেখো। কৈপুল এসে আমাদের সাথে যা হলো সেটা আমাদের আইডিয়ার একদমই বাইরে ছিল। কাকাকে খেতে দেওয়া হচ্ছিল, দেখো সেখান থেকে কতগুলো চলে এসছে। ওইখানে আবার একটা ডাকছে। ওই দেখ তোর বন্ধুরা আছে, দেখ সব দলবল মিলে। বল, আমার কোনো অসুবিধা নেই, আমার ওদের ভালোই লাগে। পুরো তোর মতোই দেখতে। দেখ তুই দেখ একবার ওদের সাথে, দেখ তার ওদের সাথে একবার তুই ক্লোজ আপ নেবো। বেশি ক্লোজ আপ নিতে গেলে গুটিয়ে দেবে। ওর বন্ধু দেখে কি মজা পেয়েছে, এতগুলো বন্ধু যাচ্ছে ওর। কতগুলো গরু যাচ্ছে একা একা। দেখ তোর মতো গোতাচ্ছে, দেখছিস? আরে এরকম করিস না। গরুগুলো দেখে সত্যি ভয় লাগছিল যে ওরা ঝগড়া করতে করতে যদি উল্টো দিকে চলে আসে। যতই যাই হয়ে যাক না কেন, ওর তো তোর বন্ধু বলে বন্ধই। তুই জানিস তোর বন্ধু। আর এইখানে ভেবেছিলাম আমি বাছুরটার মাথা একটু হাত বোলাবো, দেখো কেমন পালিয়ে গেল। কৈপুলের ভিউটা এত ভালো হওয়ার কারণ হলো এর দুই পাশে এই মাছের ভেড়িগুলো। ওইখানে বিকেল বেলায় একটা চায়ের দোকানই খোলা পেয়েছিলাম, কিন্তু ওখানে লিকার চা ছিল না, তাই দুধ চা নিতে হলো। জলের পাশে চায়ের দোকান, তার সাথে সানসেটের এই ভিউটা অনেক ভালো লাগছিল। বিকেল বেলা চায়ের সাথে এরকম একটা ভিউ না জাস্ট অসাধারণ লাগে। দুপুরে তো কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমরা ডিরেক্ট ওখান থেকে খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আধু রোড ধরে সোজা চলে এসেছিলাম মধ্যম গ্রামের চায়ের বাড়িতে। আর ওখানে গিয়ে যে এরকম সুন্দর উইন্ডো সিটটা পাবো সত্যি আশা করিনি। অর্ডার করার 10-15 মিনিট পরেই আমরা খাবারটা পেয়ে গেছি। আমাদের বাটার চিকেন আর রুটি, এটা বাটারই আছে। আর এটা একটা বাটার, বাটার নামালে হয় না, একটা একটা করে দেওয়া আগে, তারপরে দুটো করে দিই। আমরা তো এখানে গিয়ে কম্বো আইটেমের খোঁজ করছিলাম, কিন্তু সেটা পাইনি। সেই জন্য বাটার চিকেন আর তন্দুরি রুটিটা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা লাইম সোডা। প্রথমবার গিয়েছিলাম চায়ের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় এতটা হাইপ থাকা সত্ত্বেও আমরাই মনে হয় প্রথম যারা এতটা লেটে এখানে এসেছে। রুটিটা এখানে অনেকটাই সফট ছিল, কিন্তু বাটার চিকেনের ফ্লেভারটা না আমার এরকম ম্যাগি মশলার মতো লেগেছে। আমার পরে এখানে অরিত্র বাটার চিকেন আর রুটিটা ট্রাই করে নিচ্ছিল। চিকেনটা সফট হয়েছে, ছিটছে না। হ্যাঁ, আর এইখানে দেখো বদ্ধ ঘরের মধ্যে কোথা থেকে একটা প্রজাপতি উড়ে আমার কোলের মধ্যে। আমি ভেবেছিলাম হাতে করে নিলে হয়তো উড়ে যাবে, কিন্তু দেখো চুপ করে কেমন বসে আছে। চায়ের বাড়িতে আমরা এই প্রথমবার খেলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়েছি। ওখানের খাওয়া দাওয়ার কোয়ালিটি মানে আশা করেছিলাম অনেকটাই ভালো হবে, কারণ ওটা তো অনেকটা ফেমাস, মানে সোশ্যাল মিডিয়া ফেমাস বলতে পারো। তো বাটার তন্দুরি রুটি ছিল, ওটা খেতে ভালো লেগেছে, কিন্তু চিকেনটা না বড্ড শক্ত ছিল, মানে একদমই খাওয়া যাচ্ছিল না। চিকেনটা অনেকটাই শক্ত ছিল, আশা করেছিলাম অনেকটাই ভালো হবে, তো সেরকম হলো না। থেকে আমরা সোজা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। ও টাটা করবে না, আমি তোমাদের টাটা করে দিলাম। তো পরিবারের থেকে ঘুরে এসে আমরা প্রথমবারের মতন চলে এলাম ক্যাফে বাড়িতে।
না সরি ক্যাফে বাড়ি গিয়ে গিয়ে এরকম হয়ে গেছে, চায়ের বাড়িতে আমি জাস্ট নিয়ে আবার নিচ্ছিলাম।